এই বাবুরা, তোমরা কি করো? মোবাইল দেখো কেন? কি মোবাইল দেখতেছো কেন? মোবাইল ভালো লাগে? তোমার মোবাইল ভালো লাগে? সারাদিন দুজন মিলে এই মোবাইল দেখো, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির জিনিস। এটা কি সবচেয়ে বড় ক্ষতিকর? এই যে মোবাইলে যে শর্ট ভিডিও দেখছো, টিকটক দেখছো, ফেসবুক ইউটিউবের মধ্যে ডুবে আছো, এই মোবাইল তোমার ব্রেনকে নষ্ট করতেছে। কি করতেছে? তোমার ব্রেন নষ্ট করে দিচ্ছে, পড়ালেখার মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে, তোমার ভিতরে দিনই চেতনাকে বিনষ্ট করে দিচ্ছে, তোমার যে সময় নষ্ট হচ্ছে, জীবন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে না এই মোবাইল। এই মোবাইল কি ভালো জিনিস বাবু? ভালো জিনিস না ক্ষতিকর? এটা যে ক্ষতিকর এটা বুঝতে পারছো, তাহলে কেন এটা নিয়ে পড়ে থাকো? এই যে যে সময় এই মোবাইল না দেখে তোমরা যদি বই পড়তা, এটা অনেক বেশি উপকার হতো না? হ্যাঁ, তোমরা বইটা যদি না পড়ে যদি দুজনে গল্প করতা, এই যে সুন্দর প্রকৃতি, সুন্দর বাতাস, গ্রামের সবুজ শ্যামল এই প্রকৃতির এই বাতাস উপভোগ করতা, সুন্দর এই সবুজায়নের প্রকৃতি উপভোগ করতা, এটা মজা না? তোমরা যদি গল্প করো, খেলাধুলা করো, সেটা বেটার। কিন্তু এই যে যে মোবাইল চালাচ্ছ, এটা কোনো এক পয়সার উপকার করবে না, বরং ক্ষতি করবে। তোমার ব্রেন নষ্ট করবে, চোখ নষ্ট করবে, তোমার জীবনের সময় নষ্ট করবে, পড়ালেখার যে মন মানসিকতা সেটা নষ্ট করবে। পড়তে মনে চায়? এখন পড়তে মনে চায় না, তাই না? হ্যাঁ, পড়ালেখা করতে মনে চায় না, স্কুলে যাইতে মনে চায় না, তাই না? এই মোবাইল, এই মোবাইল আজকে মানুষের জীবন সবকিছু নষ্ট করছে। অসংখ্য মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র মোবাইলের কারণে। অসংখ্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। অসংখ্য শিশু নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। অসংখ্য যুবক ধ্বংসের পথে চলে যাচ্ছে শুধুমাত্র এই মোবাইল ফোনের কারণে। স্মার্টফোন, আজকালকার কি এক যুগ আসছে, এমন একটা মানুষ নাই যার কাছে স্মার্টফোন নেই। রিক্সাওয়ালা ভাইয়ের কাছেও স্মার্টফোন। একজন শিশু, সুবহানাল্লাহ, আমি কি আর বুঝি না বুঝি, এই যে বাবু এদিকে আসো, বাবু এদিকে আসো, কুকুমনি মামা আসো, এই যে মামা, এই যে আমার মামা। মামা তুমি কি, এটা কি মামা? এটা কি মোবাইল? এটা তুমি চালাইতে পারো? কি কি চালাইতে পারো? গাড়ি চালাইতে পারো? এই মোবাইলে এই একটা ছোট্ট মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চা সুন্দর করে জুতাটাও পড়তে পারে না। সে একটা জুতা ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে দেয়, কিন্তু মোবাইল ঠিকই বুঝে। ওর কাছে দিলে পৃথিবী সবকিছু বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মোবাইল চালানো বন্ধ হবে না। মোবাইল যখন ওর কাছে দিয়ে দেওয়া হবে, তখন ও পৃথিবী ভুলে যাবে, বাবা মাকে ভুলে যাবে, পৃথিবীর সব কিছু ভুলে যাবে। মোবাইলের ইনস্টাগ্রাম, সে হচ্ছে মোবাইলের ভিতরে যে ফেসবুক, ইউটিউব, তারপর কার্টুন মাটুন, নাটক ফাটক, এগুলোর ভিতরে ডুবে থাকবে, তাই না? ঠিক না? হ্যাঁ বলতেছে, ঠিক আছে। তো এগুলো কি আজকে থেকে তোমরা কি মোবাইল চালাবা? না, তোমরা আমার সাথে বলো, আজকে থেকে নো মোবাইল। আমরা আর কেউ মোবাইল চালাবো না, ঠিক আছে? বলো, এখন থেকে আমরা মনোযোগ দিয়ে পড়বো, লিখবো, নিজেকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবো, দেশ এবং জাতির সেবায় নিয়োজিত হব, ইসলাম এবং দ্বীনের জন্য আমাদের এই মূল্যবান জীবনকে উৎসর্গিত করব, ইনশাআল্লাহ। নো মোবাইল, নো মোবাইল, নো মোবাইল, নো মোবাইল।